স্মরণকালের ভয়াবহ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্য। কেন্টাকিতেই প্রাণহানি ছড়াতে পারে ১০০। রাজনৈতিক বিভাজনের মধ্যেই পশ্চিম তীরে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত। জাতীয় ভোটের দাবিতে বয়কট করল হামাস। ভারতে আরও ৩ ব্যক্তির শরীরে ওমিক্রন, মোট আক্রান্ত ৩৬ জন। করোনা বিষয়ক কড়াকড়ির বিরুদ্ধে ক্ষোভে উত্তাল ইউরোপ। শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবরে যাচ্ছে। স্মরণকালের ভয়াবহতম টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্য। নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চলেছে কেন্টাকিতে। সেখানে ৭০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্রাণহানি ১০০ ছাড়িয়ে যাবে এমন আশঙ্কা গভর্নরের। জারি হয়েছে জরুরি অবস্থা। টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত আরকানসাস, ইলিনয়েস, মিজৌরি, মিসিসিপি ও টেনেসিও। রাতভর নজিরবিহীন তাণ্ডব চলে টর্নেডোর। লণ্ডভণ্ড হয়েছে মাইলের পর মাইল এলাকা। যতদূর চোখ যায় কেবল ধ্বংসযজ্ঞ। মেফিল্ডের বাসিন্দা ৬৬ বছর বয়সী জ্যানেট কিম্প বর্ণনা দিলেন সেই ভয়াবহতার। এক রাতের দুর্যোগে নিঃস্ব হয়ে গেছেন তিনি। পেছনের দরজাটা আমার মুখে আঘাত করে। ছেলে চিৎকার করে দৌড়ে এসে আমাকে সরিয়ে নেয়। এত জোরে বাতাস হচ্ছিল, দাঁড়াতেই পারছিলাম না। প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমাদের সব শেষ হয়ে গেছে। উত্তর পূর্ব আরকানসাসে উৎপত্তি হওয়া টর্নেডোর ব্যাস ছিল প্রায় ২ মাইল। তাণ্ডব চালিয়ে সেটি পাড়ি দেয় ২০০ মাইলের বেশি এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেন্টাকি অঙ্গরাজ্য। আরকানসাস, ইলিনয়, মিসৌরি, মিসিসিপি ও টেনেসিতেও চলে ধ্বংসযজ্ঞ। টর্নেডোর প্রভাবে রাতভর চলে ঝড় আর বজ্রপাত। ঝড় থামার পর ভোরের দিকে বের হয়ে দেখি চারিদিকে সব মাটিতে মিশে গেছে। বিশাল ধ্বংসযজ্ঞের মাঝে কেবল আমাদের বাড়িটাই টিকে আছে। বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। চলছে উদ্ধার অভিযান। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ বাড়িঘর। দেশের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী টর্নেডো, ভাষায় বর্ণনা সম্ভব নয়। জীবনে কখনো এত ধ্বংসযজ্ঞ দেখিনি। শনিবার দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী টর্নেডো বলে আখ্যা দেন তিনি। আবহাওয়াবিদরা বলছেন শীতকালে এমন টর্নেডোর নজির নেই যুক্তরাষ্ট্রে। এমন আবহাওয়া মার্চ, এপ্রিল, মেতে থাকার কথা। বছরের এ সময় টর্নেডো অবিশ্বাস্য। টর্নেডোর আকারও ছিল বড় একটা বিষয়। এত বড় ও শক্তিশালী ছিল যে পালানোর পথ ছিল না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন হবে এ ধরনের দুর্যোগ, এমন সতর্কবার্তা বিশেষজ্ঞদের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শক্তিশালী ঝড় বেড়ার প্রভাবে আকস্মিক বন্যা কবলিত স্পেনের উত্তরাঞ্চল। শনিবার আঘাত হানা বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১ জন। টানা বৃষ্টিতে জলাশয় উপচে সৃষ্টি হয়েছে বন্যা। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির নাভারে ও বাস্ক অঞ্চল। তলিয়ে গেছে গোটা এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট। ফলে নৌকায় চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঘটেছে ভূমি ও ভবন ধসের ঘটনাও। গোটা এলাকায় বন্যায় ২ নম্বর সতর্কতা ও জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি আরও অবনতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের প্রভাবে বেশ কিছু এলাকায় ঘটেছে তুষারপাতের ঘটনাও। ১২টি রাজ্যে সতর্কতা জারি করেছে প্রশাসন। ইতালিতে ৪তলা ভবন ধসে নিখোঁজ ১২ জন। রোববার সিসিলির এক শহরে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস পাইপ বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে ৩ শিশুও রয়েছে। বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনটিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ধসে পড়ে ভবনটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বেশ কয়েকজন, যাদের সন্ধানে অভিযান চলছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও ২টি ভবন। ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা কখনোই ছিল না। শনিবার বিবৃতিতে একথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, আগ্রাসন চালালে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে রাশিয়াকে।
to President Putin. It's the last thing I'll say. আপনি কি রুশ বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে নিজ সেনাদের পাঠাতে চাইবেন? প্রেসিডেন্ট পুতিনের কাছে বিষয়টি স্পষ্ট করেছি। ইউক্রেনের দিকে অগ্রসর হলে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে তাদের। Number two, এদিকে রাশিয়ার বিরুদ্ধে একাট্টা হলো শিল্পোন্নত দেশগুলোর জোট G7। শনিবার লিভারপুলে বৈঠকে বসেন সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের আলোচনায় গুরুত্ব পায় ইউক্রেন ইস্যু। জানান ইউরোপীয় সদস্যের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় একজোট হয়ে কাজ করবে জোট। পররাষ্ট্রমন্ত্রীরা হুমকি দেন, রাশিয়া প্রতিবেশীর ওপর কোনো ধরনের আগ্রাসন চালালে গুনতে হবে চড়া মূল্য, মুখোমুখি হতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো শাস্তির। অভিযোগ ওঠে সীমান্তে লাখো সেনা মোতায়েন করেছে মস্কো, যে কোনো সময় হামলা চালাতে প্রস্তুত পুতিন প্রশাসন। এর আগে নেটো, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয় রাশিয়াকে। G7 সম্মেলনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইউক্রেন। সেখানে রাশিয়া বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমরা সদা সতর্ক। রাশিয়া কোনো আগ্রাসন চালালে গুনতে হবে চড়া মূল্য। দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দেয়া হতে পারে। রাজনৈতিক দলাদলের মধ্যেই দখলকৃত পশ্চিম তীরে অনুষ্ঠিত হল স্থানীয় পৌরসভা নির্বাচন। শনিবার 1.5 শতাধিক লোকালয়ে হয় কাউন্সিলর ভোট। গণতান্ত্রিক চর্চায় অংশ নেওয়া ফিলিস্তিনিরা জানান, দলমতের প্রভাবমুক্ত যোগ্য প্রার্থীকেই তারা ক্ষমতায় চান। এদিকে চলতি বছর জাতীয় নির্বাচন বাতিল করায় স্থানীয় পর্যায়ের ভোট বয়কট করেছে সশস্ত্র রাজনৈতিক সংগঠন হামাস। উচ্ছেদ অভিযান, দখলদারিত্ব, মানবাধিকার নিশ্চিত ইস্যুতে ইসরায়েল ফিলিস্তিন সহিংসতা নিত্যকার বিষয়। তার মাঝে পশ্চিম তীরে শনিবার অনুষ্ঠিত হল স্থানীয় নির্বাচন। 154 লোকালয়ের 220 কাউন্সিলর আসনে প্রার্থী বাছাই করলেন 4 লাখ ভোটার। অঞ্চলটিতে হামাস ফাতাহ রাজনৈতিক বিভাজন স্পষ্ট, তবে সাধারণ জনগণ চান দলমতের প্রভাবমুক্ত জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে। গণতান্ত্রিক জীবন ব্যবস্থা ফিরছে ফিলিস্তিনে। আশা ভোটের ফলাফলেও দেখব এর প্রতিফলন। আল আউজা এলাকায় একজন সৎ মানুষ চাই, যিনি জনকল্যাণে কাজ করবেন, নেবেন ফিলিস্তিনিদের দায়িত্ব। ভোটের কোনো বিকল্প নেই। প্রত্যাশা, পার্লামেন্ট নির্বাচনও এভাবেই অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কোনো অজুহাত দেখিয়ে সেটি বানচাল করবেন না, এমনটাই আশা। সবশেষ 2017 সালে পশ্চিম তীরে হয় স্থানীয় পৌরসভা নির্বাচন, কিন্তু গেল 15 বছর ধরে গাজা ভূখণ্ডে হয়নি কোনো ধরনের গণতান্ত্রিক চর্চা। শুধু নারী ক্ষমতায়ন নিশ্চিতের জন্যই নির্বাচনে লড়ছি না, জয়ের পর নারী উন্নয়ন এবং কল্যাণে পাশ করাতে চাই নতুন আইন, কারণ ফিলিস্তিনি নারীরা শিক্ষায় আধুনিক হওয়ার পরও অনেকটা পিছিয়ে। ভোটের আগেই জরিপ চালিয়েছিল ফিলিস্তিনি পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ সেন্টার, যাতে উঠে আসে রাজনৈতিক কোন্দলের প্রভাবমুক্ত নির্বাচন চান ভোটাররা। জরিপে দেখেছি ভোটাররা চান ফিলিস্তিনিদের উন্নয়নে কাজ করুক জনপ্রতিনিধিরা। এর বাইরে সশস্ত্র রাজনৈতিক সংগঠন হামাসের দৃষ্টিভঙ্গি স্থানীয় নয়, সুষ্ঠুভাবে হোক জাতীয় নির্বাচন। ভোটের ফলাফল ঘোষিত হবে দ্বিতীয় ধাপের স্থানীয় নির্বাচনের পর। সেই ভোটের দিন ধার্য হচ্ছে 26 মার্চ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতে মোট 36 জনের শরীরে মিলল অমিক্রন। রোববারও অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড় ও কর্ণাটকে 3 জনের নমুনা পরীক্ষায় মেলে করোনার নতুন ভ্যারিয়েন্ট। নভেম্বরের 22 তারিখ ইতালি থেকে দেশে ফেরা 20 বছর বয়সী এক যুবকের করোনা শনাক্ত হয়। পরে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে নিশ্চিত হয় তার অমিক্রন হয়েছে। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। এদিকে অন্ধ্রপ্রদেশে শনাক্ত হওয়া ব্যক্তি কিছুদিন আগেই আয়ারল্যান্ড থেকে ফিরেছেন। কর্ণাটকে 3য় দফায় মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট। গবেষকরা বলছেন, সবচেয়ে বেশি অমিক্রন আক্রান্ত রোগী মিলেছে মহারাষ্ট্রে। এখন পর্যন্ত বিশ্বের 59টি দেশে অমিক্রন শনাক্ত হয়েছে। বিস্তার রোধে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় করেছে ভারত। সেখান থেকে আসা ভ্রমণকারীদের উপর নানা ধরনের বিধিনিষেধ জারি করা হয়েছে। বিক্ষোভে উত্তাল ইউরোপের বিভিন্ন দেশ। করোনায় বিস্তার রোধে সরকার গৃহীত বিধিনিষেধ মানতে নারাজ ইউরোপিয়ানদের একাংশ। বাধ্যতামূলক মাস্ক পরা, ভ্যাকসিন কার্ড প্রদর্শনের মতো ইস্যুগুলোকে বাতিলের দাবি তুলেছেন অনেকে। ক্রিসমাস এবং বর্ষবরণ মৌসুমে সংক্রমণ বাড়বে, এই আতঙ্কে বহু দেশ গ্রহণ করেছে শক্ত বিধিমালা। ভ্যাকসিন ইস্যুতে সতর্কতার বদলে অপমান করা হচ্ছে নিজ জনগণকে। স্পেন সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে শনিবার রাজধানী মাদ্রিদের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ।
25 নভেম্বর থেকে নতুন করোনা বিধিমালা পাশ করেছে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালুনিয়া। তবে সিদ্ধান্তটি কার্যকর হবে 3 ডিসেম্বর থেকে। সে অনুসারে টিকা গ্রহীতাদের বহন করতে হবে বাধ্যতামূলক কার্ড। হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হল এবং সুইমিং পুলে ঢোকার জন্য দেখাতে হবে QR কোড। করোনা মহামারীর অস্তিত্ব অস্বীকার করছি না, কিন্তু বিস্তার রোধে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলোই রয়েছে আপত্তি। আমরা এদেশের নাগরিক, রয়েছে জাতীয় পরিচয়পত্র, তাহলে রেস্তোরাঁ বা শপিং মলে কেনাকাটার সময় কেন দেখাতে হবে ভ্যাকসিন কার্ড? করোনা রয়েছে, কিন্তু মহামারী পরিস্থিতিতে নয়। কৌশলে জনগণকে নিয়ন্ত্রণের জন্যই সরকারের এই টিকা কার্ডের বাহানা। রেস্তোরাঁ, পানশালায় পুলিশ মোতায়েন করে আসলে বাড়ানো হয়েছে নজরদারি। এটা স্রেফ স্বৈরতন্ত্র। অস্ট্রিয়ায় কট্টর ডানপন্থী ফ্রিডম পার্টির ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে নামেন 44,000-এর বেশি মানুষ। ভ্যাকসিন গ্রহণ না করলে গুনতে হবে অর্থদণ্ড, এমন বিধি চালু করা হয়েছে দেশটিতে। অস্ট্রিয়ার বিভিন্ন অংশ থেকে আন্দোলনে যোগ দিয়েছেন বহু মানুষ। প্রতিবেশী দেশের অনেক নাগরিক এসেছেন সমর্থন জোগাতে। প্রতিনিয়ত বিধিনিষেধ আরোপ ইস্যুতে সরকারের সাথে লড়াই হচ্ছে। প্রশাসন করোনার মূলা ঝুলিয়ে বোকা বানাচ্ছে আমাদের। শনিবার থেকে ঘরের বাইরে এবং ইনডোর আয়োজনে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে ইউরোপের ছোট্ট দেশ মাল্টা। 3 বছরের কম বয়সীদের জন্য এই বিধিনিষেধ শিথিলযোগ্য। মৌলি ইসলাম, যমুনা নিউজ। স্বাধীনতার পক্ষে বিপক্ষে গণভোট চলছে ফ্রান্সের নিউ ক্যালিডোনিয়ায়। রোববার স্থানীয় সময় 7টায় শুরু হয় ভোট গ্রহণ। তৃতীয় ও চূড়ান্ত দফায় রায় জানাতে ভোট কেন্দ্রে যাচ্ছেন ওসেনিয়া অঞ্চলের দ্বীপটির বাসিন্দারা। তবে গণভোট বর্জন করেছে স্বাধীনতাপন্থীরা। অভিযোগ, ভোট নিয়ে বেশি তাড়াহুড়া করছে ফরাসি সরকার। 1988 সালের সংঘাতের পর পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন পায় অঞ্চলটি। 2018 সালে প্রথম দফা গণভোটে 43.6% এবং 2020 সালে 46.7% মানুষ রায় দিয়েছিল স্বাধীনতার পক্ষে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির অবস্থান অস্ট্রেলিয়ার কাছাকাছি। 2,70,000 বাসিন্দা নিউ ক্যালিডোনিয়ার সাথে প্যারিসের সময়ের পার্থক্য প্রায় 10 ঘন্টা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাথে ঋণ চুক্তির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনায়। বামপন্থী দলগুলোর ডাকে সাড়া দিয়ে শনিবার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাজপথে নামেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে জনগণের ওপর। ঋণ শোধের পর্যাপ্ত সম্পদ বা পরিস্থিতি নেই বলে দাবি তাদের। গত সপ্তাহে IMF এর সাথে আলোচনায় ওয়াশিংটন যায় দেশটির অর্থ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। আন্তর্জাতিক ঋণ দানকারী সংস্থাটির সাথে নতুন চুক্তির লক্ষ্য তাদের। অনেক দূর এগিয়েছে দুপক্ষের আলোচনা, এমনটা দাবি IMF এর। চুক্তির কাঠামো চূড়ান্তের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। 2018 সালে রক্ষণশীল সরকারের আমলে হওয়া $45 বিলিয়ন চুক্তিটি সংস্কারের পরিকল্পনা দুই পক্ষের। ব্রাজিলে একটি খামারে খাবারের অভাবে মারা গেছে 5 শতাধিক মহিষ। এজন্য খামার মালিকের অযত্ন ও অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা। মহিষ রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এলেও তাদেরকে বাধা দেন খামারের মালিক। তার দাবি, স্বাভাবিক মৃত্যু হয়েছে এই বিপুল সংখ্যক মহিষের। শত শত মহিষ নিয়ে গড়ে তোলা এই খামারটি ব্রাজিলের সাও পাওলো শহর থেকে 250 কিলোমিটার দূরের ব্রোতাস শহরে। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিচরণ করলেও খাবার না পেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রাণীগুলো। এরই মধ্যে মারা গেছে 5 শতাধিক মহিষ। খবর পেয়ে প্রাণীগুলোকে রক্ষায় এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন। খাবার এবং ওষুধ দিয়ে মহিষগুলোকে বাঁচানোর চেষ্টা চলছে। স্বেচ্ছাসেবীরা জানায়, লোকসানের অজুহাতে খামার মালিকের পরিকল্পনা ব্যবসা পরিবর্তনের, আর তাই দীর্ঘদিন যত্ন নেননি মহিষগুলোর। মালিক এই খামারটি ইজারা দিয়েছেন সয়াবিন চাষের জন্য। প্রাণীগুলোকে ছোট রেখেই মালিক চলে যায়। এরপর থেকে তেমন কোনো খাবার দেওয়া হয়নি মহিষগুলোকে। এখানে কোনো গাছপালাও দেখিনি যা খেয়ে বেঁচে থাকবে। খামারটিতে পৌঁছে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন এনজিও কর্মীরা। বেঁচে থাকা 600-র বেশি মহিষ তখন লড়ছে মৃত্যুর সাথে। এখানে আমি যখন আসি তখন মনে হচ্ছিল এটি একটি যুদ্ধের ময়দান। সব প্রাণীগুলো খুবই দুর্বল এবং পরিত্যক্ত অবস্থায় ছিল। খাবার না পেয়ে মারা গেছে বহু প্রাণী। অনেক মহিষের মৃতদেহ এবং দেহাবশেষ সেখানে মিলেছে। এরই মধ্যে দেশটির প্রাণী ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী খামার মালিককে $3,60,000 মার্কিন জরিমানা করা হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করে মালিক জানায়, স্বাভাবিক মৃত্যু হয়েছে মহিষগুলোর। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ভারতের কর্ণাটকে হয়ে গেল ঐতিহ্যবাহী মহিষের দৌড় প্রতিযোগিতা। শনিবার রাজ্যের মাঙ্গালোর শহরে আয়োজিত হয় আকর্ষণীয় এই
প্রতিযোগিতা। স্থানীয়ভাবে এটি কাম্বালা নামে পরিচিত। মূলত নভেম্বরে ফসল কাটার পর থেকে শুরু করে এপ্রিলে বীজ বপনের আগ পর্যন্ত অঞ্চলটির বিভিন্ন জায়গায় চলে এই প্রতিযোগিতা। সাধারণত ভেজা ধান খেতে হয় রেস। এবছর ঐতিহ্যবাহী আয়োজনে অংশ নেয় অন্তত 200 জোড়া মহিষ। এর আগে মহিষ দৌড়ের এই খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, তবে 2017 সালে সেই নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয়। আমাদের কাছে এটা একটা উৎসব। প্রতি বছর এখানে মহিষের দৌড় দেখতে আসি, ভীষণ ভালো লাগে। এখানকার বড় আয়োজনগুলোর একটি এটি। দীর্ঘ 15 মাস আন্দোলনের পর দাবি আদায় করে উৎসবমুখর পরিবেশে ঘরে ফিরছেন ভারতের কৃষকরা। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের বিল পাশ হবার পর শনিবার আনুষ্ঠানিকভাবে আন্দোলনের ইতি টানলেন তারা। ঘোষণা অনুযায়ী এদিন সকাল থেকে দিল্লির সিংঘু বর্ডার থেকে সরতে শুরু করেন কৃষকরা। ভেঙে ফেলেন আন্দোলনের কেন্দ্রগুলোতে গড়ে তোলা অস্থায়ী বাসস্থান ও মহাসড়কের ক্যাম্পগুলো। এ সময় সবুজ ও সাদা পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করেন অনেকে। আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র সুরক্ষিত হলো, এমনটাই দাবি নেতৃত্ব দানকারীদের। আসছে 15 জানুয়ারি কেন্দ্র সরকারের সাথে বৈঠকে বসার কথা রয়েছে তাদের। লন্ডনে রাজপ্রাসাদের কাছে পুলিশের গোলাগুলিতে নিহত হয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। শনিবারের ঘটনাটি নিয়ে ব্রিটেন জুড়ে এখন তোলপাড় চলছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, গাড়ি থামিয়ে নিরাপরাধ 2 ব্যক্তির দিকে গুলি ছুড়েছে তারা। কিন্তু পুলিশ বলছে গাড়ির আরোহীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। সতর্কতা উপেক্ষা করে যুবরাজ উইলিয়ামের বাসভবনের দিকে তারা যাচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে গুলি ছোড়া হয়, তাতে ঘটনাস্থলে একজন মারা যান। অপর আরোহী আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পুরো গ্রাম রঙে রঙিন, দেয়ালে দেয়ালে জায়গা পাচ্ছে চিত্রকর্ম। দূর থেকে গ্রামটি দেখলে যে কেউ মুগ্ধ হবেন, আর ভেতরে প্রবেশ করলে সেই আবেশ কয়েক গুণ বাড়বে। পেরুর সান ক্রিস্টোবাল পাহাড়ের গ্রামটির চেহারাই বদলে দিয়েছেন 2 শিল্পী। পুরো পাহাড়টি যেন একটি ক্যানভাস, আর তাতে মনের সব রং মিশিয়ে সাজিয়েছেন কোন এক চিত্রশিল্পী। পেরুর রাজধানী লিমার সান ক্রিস্টোবাল পাহাড়ে অবস্থিত এই গ্রামটি দেখলে এমনটা ভেবে ভুল করবেন যে কেউ। অথচ কয়েক মাস আগেও এটি ছিল অন্য আর কয়েকটি পাহাড়ি গ্রামের মতোই সাধারণ। গ্রামটির ছোট বড় প্রতিটি ঘরেই লেগেছে রং তুলির আঁচড়। দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে বিভিন্ন কার্টুন চরিত্র। পর্যটকদের কাছে আকর্ষণীয় করতেই গ্রামটিকে এভাবে সাজিয়েছেন পেরুর 2 চিত্রশিল্পী। 5 মাসের পরিশ্রমে বদলে দিয়েছেন পুরো গ্রামের চিত্র। এই পাহাড়টি শহরের অনিরাপদ এলাকা হিসেবে বিবেচিত হতো। আশেপাশের লোকজন এটিকে বিপজ্জনকও বলতো। আমরা এলাকাটির এ কলঙ্ক মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। করোনা ভাইরাসের কারণে এখানকার জনজীবন অনেকটাই থমকে গেছে। আমরা এখানকার মানুষের জীবনকে বদলানোর চেষ্টা করছি। একজন শিল্পী হিসেবে এটা আমাদের দায়িত্ব। 3 লাখ বর্গমিটারের এলাকাটিকে তুলির আঁচড়ে সাজাতে তাদের সাহায্য করেছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ ও একটি পেন্টিং কোম্পানি। বিশাল কর্মযজ্ঞে অংশ নেয় স্থানীয়রাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। করোনা বিধিমালার কারণে গণবিয়ের অনুষ্ঠানে গাঁট বাঁধলেন পেরুর 200 জুটি। শনিবার রাজধানীর লিমার সমুদ্র উপকূলের কাছে এমন নজরকাড়া আয়োজন ছিল। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।